আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যেটা দেখবো, আজকে হচ্ছে এই সেকশনটা আমরা বানাবো। এটা একটা স্লাইডার। তো এই স্লাইডারটা হচ্ছে আমরা স্লিক দিয়ে বানানোর ট্রাই করবো আজকে দেখে। আর এখানে আমাদের স্কিমেটা মোটামুটি রেডি। আমাদের এটা হচ্ছে সিএসএস। এটা হচ্ছে আমাদের স্কিমে আমরা সোয়াইপার ইউজ করে ট্রাই করতেছি। আমরা সোয়াইপার এখন ইউজ করবো না, এটা যেহেতু আমাদের অনেক প্যারা দিয়েছে, আমরা ইউজ করবো না। আমরা হচ্ছে সোয়াইপার ইউজ করবো না। এটা থাকুক, সোয়াইপার ইউজ করবো এটা। ওকে। সো আমাদের সোয়াইপার স্লাইড নাই, আমরা স্লিকটা ইউজ করবো আজকে শুধু এটা দেখানোর জন্য। একদম আমাদের লাগবে হচ্ছে দুইটা লিঙ্ক সিএসএস এর, আমাদের জেএস। আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের জাস্ট লিঙ্ক ইউজ করে করব দেখানোর জন্য। আপনারা হচ্ছে ফাইল ডাউনলোড দিয়ে আপনারা করে নিতে পারবেন আর কি। Okay? তো এটা হচ্ছে সিএসএস কোড আমাদের, এটা হচ্ছে জেএস কোড নিয়ে নিলাম। এটা এডিটর দেখাক আমাদের বলতেছে হচ্ছে আমাদের যে ডিফার ইউজ করার জন্য এসে আমরা এটা পরে করতে পারবো, সমস্যা নেই। এখন হচ্ছে সরি এটাকে ইয়ে করি। ওকে, এখন আসি হচ্ছে আমাদের এটা কিভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে এভাবে। এটার একটা সমস্যা হচ্ছে কি দেখেন, এটা করতে গেলে আমাদের যে কোয়ারি লাগবে, ঠিক আছে? তো এটা একটু প্যারা। আমরা আমাদের সেকশনটা এরকম রাখলাম, আপনারা এটা করে নিন, মনে হয় এটা বেটার হবে। ঠিক আছে, আপনার এই সেকশনটা আপনারা ওই যে সোয়াইপার দিয়ে ইউজ করে আপনারা করে নিন। আমি হচ্ছে তাহলে বাকিটা দেখাই, যেহেতু এখানে যে কোয়ারি আপনার ইউজ করাটা রিকমেন্ডেড না, সোয়াইপার দিয়ে ইউজ করেন আপনারা। ওকে, সো আমরা পরের সেকশনে যাই। এই সেকশনটা আমরা করে ফেলি। আমরা এটা নাম দিতে পারি হচ্ছে লুকবুক। আমরা জাস্ট স্কিমেটিকটা দেখি আজকে এটার। আমি দেখলাম একটা সেকশন করবো লুকবুক। লুকবুক লিখবিট এসএসসি আমি স্কিমা লুকবুক সেকশন। আচ্ছা, এখানে কি কি সেকশন আমাদের হতে পারে দেখি আমরা। একটা ইমেজ, লেফট ইমেজ, রাইটে হচ্ছে আমাদের কি এক দুই তিন চার, চারটা টেক্সট, সরি তিনটা টেক্সট এবং টেক্সট, আর এটা হচ্ছে আমাদের বাটন। তো এটা এই সেকশনটা সিম্পল আছে। আমরা যেটা করব, আমাদের ব্লক ইউজ করে করতে পারি, অথবা হচ্ছে আমাদের সেকশনস এর সেটিংস অপশন থেকে আমরা করতে পারি। তো আমরা ব্লক ইউজ করে করব, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের ইয়ে হবে। আমরা লেফটে রাখতে পারবো, একবার রাইটে রাখতে পারবো, এটা আমাদের বেটার হবে। আমরা স্কিম এটা লিখে ফেলি। সরি, এটা হচ্ছে আমাদের ব্লকস হবে, ব্লকস। এটা হচ্ছে সেকশন। টাইপ হবে কি আমাদের হচ্ছে ইমেজ হবে শুধু, যেহেতু লেফট ইমেজ থাকবে। আর রাইটে হচ্ছে আমাদের, তাহলে এর নেম কি হবে, ইমেজ। ইমেজ দিব। এরপর আমাদের সেটিংস কি হবে, সেটিংস হচ্ছে ইমেজ স্কিল থাকবে আমাদের। ইমেজ, সরি টাইপ হচ্ছে ইমেজ পিকার আর কি, টাইপ ইমেজ পিকার। আইডি ইমেজ দিয়ে দিলাম। লেভেল ইমেজ। ওকে, সেকেন্ড সেকশন আবার হচ্ছে আমাদের ইমেজ কন্টেন্ট টাইপ। এটা জাস্ট কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট দিয়ে দিলে হবে, যদি কন্টেন্ট টাইপের আমাদের নেম কন্টেন্ট। সেটা একটু বড় জায়গা দিতে পারি আমরা। এরপর সেটিংস। ওকে, সেটিংস দিলে কি আমাদের তিনটা সেটিংস এর ইনপুট ভ্যালু হবে।
আর একটা হচ্ছে বাটন। তাহলে 5টা সেটিংস ইনপুট নিতে পারি কি আমাদের? 1 2 3 4 5, 5টা নিবে কি বলতে তাহলে? তাহলে প্রথম টাইপটা হবে আমাদের কি? টেক্সট নিব আমরা। টেক্সট নিব, এরপর হচ্ছে আমাদের আইডি হবে সাবটাইটেল, এরপর লেভেল সাবটাইটেল। ডিফল্ট কি আছে আমাদের? ডিফল্ট আমরা দিয়ে দিই এক্সপ্লোর। এক্সপ্লোর দেওয়া আছে। এরপরে একটা ইনপুট হবে আমাদের, ফিল্ড থাকবে, টাইটেল হবে জাস্ট এটা, টাইটেল। এক্সপ্লোর লুকবুক না? ওকে, লুকবুক দিলাম আমরা। এরপরে আরেকটা হবে ডিসক্রিপশন টাইপের, এটা হচ্ছে ইজ টেক্সট দিব আমরা, ডেসক্রিপশন হবে, এটা ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডাইনামিক টেক্সট আমরা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাটন টেক্সট আমাদের, টাইপ হচ্ছে আমাদের টেক্সট, টেক্সট ফিল্ডে দিয়ে দিই, সমস্যা নেই। আইডি দিব হচ্ছে বাটন টেক্সট, আইডি বাটন লেভেল। এরপর হচ্ছে লেভেল কি দিব? বাটন লেভেল। ডিফল্ট হবে কি আমাদের? ডিফল্ট হবে হচ্ছে আমাদের টেক্সট আর কি, এক্সপ্লোর দ্য স্প্রিং লুকবুক, একটা বাটন হবে, লিঙ্ক হবে আর কি। কপি করে এটাকে, কপি করে দিব হচ্ছে আমাদের কি বাটন ইউআর হবে এক্ষেত্রে, ইউআরএল। আচ্ছা, এখানে যেহেতু লেভেল হবে এটা বাটন ইউআরএল, সমস্যা নেই। তো ইউআর হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে আমাদের, কোনো ডিফল্ট কিছু দিব না। আমরা যেটা করবো, এক দুই চার পাঁচ ছয়, তো আমাদের স্কিমা রেডি, জাস্ট এখন এটাকে সাজাবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা কালারের দুইটা ইনপুট ফিল্ড নিয়ে নিবো, একটা হচ্ছে টেক্সট কালার আর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সেটিংস অপশন থেকে। এই যে কালার হচ্ছে E6 দুইটা ইনপুট নিয়ে নেবো তাহলে এখান থেকে। ওটা হচ্ছে টাইপ হেডার কন্টেন্ট, কন্টেন্ট কালার্স, ওকে। হচ্ছে কালার, আইডি, কন্টেন্ট, ইজি কালার, সরি। আমাদের হচ্ছে আইডি লেবেল হবে আর কি, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, ডিফল্ট একটা ভ্যালু হবে হচ্ছে আমাদের এটা, এটা পাবে হচ্ছে টেক্সট কালার দিবে এটা, কন্টেন্ট টেক্সট কালার, টেক্সট টেক্সট কালার হচ্ছে কি হবে? টোটালি ব্ল্যাক হবে সম্ভবত, টোটালি ব্ল্যাক হবে ফন্ট, আর হচ্ছে টোটালি ব্ল্যাক।
ওকে, সো একদিন আচ্ছা, ওকে, দুইটা গেল। এখন হচ্ছে স্কিমার, আমরা হচ্ছে ইয়েটা করবো, আমরা আগের মতো আমাদের রাইট হাতে স্পিয়ার রেডি করি। রাইট, স্কিমটা সাজিয়ে নিই আমাদের সেকশন যে ইয়েটা স্টাইল। সেটিংস থাকুক, সেকশন প্লাস হচ্ছে আমাদের লুকবুক সেকশন আর কি, লুকবুক নোটবুক সেকশন। পরে হচ্ছে ডে প্লাস পেজ উইথ, পেজ উইথ হবে ডে ক্লোজ। ওকে, সো এখন হচ্ছে যেটা হবে আমাদের লুকবুক সেকশন কন্টেইনার ডি প্লাস লুক বুক সেকশন কন্টেইনার। এরপরে আরেকটা সেকশন দিব হচ্ছে আমাদের ইনার দিব। আচ্ছা, একটা হচ্ছে লুকবুক সেকশন কন্টেইনারের মধ্যে। আচ্ছা, তাহলে একটা আমরা দুইটাই অ্যাড করবো, সমস্যা নেই। একটা হচ্ছে ইমেজ হবে ডিভ ক্লাস সেকশন, এটা হচ্ছে ইমেজের সেকশন হবে ডিভ। আর আরেকটা হবে হচ্ছে আমাদের লুকবুক সেকশন। ওকে, কন্টেন্ট হবে আমাদের div। ওকে, সো এখন হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে এটা দুইটা সেকশন, সেখানে হচ্ছে ফর লুপকে চালিয়ে আমাদের কেস কে ধরে ফেরে করতে হবে আর কি। আগে ফর লুপটা আমরা চালিয়ে নেই, তাহলে ফর একবারে করি। সো ফর ব্লক ইন, ব্লক হবে ব্লক ইন সেকশন ডট ব্লকস, সেকশন ডট ব্লকস হবে। এরপর হচ্ছে আমাদের যেটা হবে কেস ইয়ে করবো আর কি আমরা, যে যখন ব্লক ডট টাইপ আর কি কেস হবে আমাদের, তার মানে যখন হচ্ছে কন্ডিশন কি হবে আমাদের, কন্ডিশন হবে এই যে ইমেজ হবে, টাইপ যখন ইমেজ হবে তখন ইমেজটা দেখাবে। ওকে, ইমেজটা দেখাবে হচ্ছে এটা। এদিকে রাখি তাহলে সুবিধা হবে। এরপর হচ্ছে হোয়েন আবার কি হবে, যখন কন্টেন্ট হবে। এই যে আরেকটা নিয়েছিলাম হচ্ছে কন্টেন্ট, ও সরি আমরা এখানে দেখতে পারতেছি, আমরা এখান থেকে নিব ইমেজ, একটা হচ্ছে কন্টেন্ট। তখন কন্টেন্টের ইয়েটা দেখাবে আর কি আমাদের, এটা করে নিব। ওকে, ডান। ওকে, সো এখন হচ্ছে ইমেজ, আমরা ইমেজকে দেখাবো, হয় ইমেজ, ইমেজ দেখাবে। ওকে, সো এটা দেখানোর জন্য আমরা আমাদের ইয়েগুলোকে একটা লিকুইডে নিয়ে নেই, লিকুইডে নিয়ে নিলাম, অ্যাসাইন করবো আমাদের ফার্স্ট অ্যাসাইন হবে কি ইমেজ। এক সেকেন্ড,
Okay, so assign হলো image, let's say blog dot settings. আচ্ছা ব্লগটা বানান হ্যাঁ setting dot image এটা গেল। এরপর হচ্ছে আমাদের ইমেজটা গেল ইমেজ। ওকে, এরপর হচ্ছে সাবটাইটেল ব্লগ ডট সেটিং ডট সাবটাইটেল। এরপর একটা হবে কি আমাদের টাইটেল টাইটেল। এরপর হবে ডেসক্রিপশন হবে। এরপর হচ্ছে বাটন লেভেল, আইডিটাকে ধরতেছে মূলত ডেসক্রিপশন বাটন লেভেল। এরপর হচ্ছে বাটন ইউআরএল, এটা ইয়ে হবে আর কি মূলত আমাদের বাটন ইউআরএল। ওকে, সো যেহেতু আমাদের প্রথম ইমেজ, ফার্স্ট অফ অল আমরা ইমেজটাকে রেন্ডার করব। তো ইমেজ রেন্ডার করার জন্য আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে ধরতে হবে আগে। আমরা আগেরটার মতো ডাইনামিক নিব, ডাইনামিক ভ্যালু if image not equal blank blank সরি blank যদি না হয় তাহলে হচ্ছে আমাদের জিনিসটা দেখাবে if and if তারপরে আমাদের ইমেজটা আমরা দেখাবো ইমেজ ইমেজ সরি এটা তো হচ্ছে আমরা ইমেজটা অবজেক্ট নিচ্ছি ইমেজ বলছে ইমেজ ট্যাগ হবে ট্যাগ পরে দিব ইমেজ ইউআর হবে উইথ, এটা যেহেতু বড় ইমেজ তো আমরা সেক্ষেত্রে 1000 পিক্সেল দিয়ে দিব। আমাদের ইমেজটা শার্প হবে। অনেক সময় হচ্ছে আপনার কাজ করতে গেলে যদি উইথ এখানে কমিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজটা শার্প দেখাবে না। ইমেজ ট্যাগ অল ইমেজ ওকে, আমাদের ইমেজ পার্ট গেল। এখন হচ্ছে আমাদের বড় করি, সাপোজ ইমেজটা থাকলো না আমাদের, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলস একটা কন্ডিশন দিব। এলস যদি না থাকে কি হবে, সে হচ্ছে কালেকশন মানে একটা ইমেজ পাবে, ইমেজ সরি প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ হবে আর কি, প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ এটা হবে। এরপর প্রথমে থাকবে সাবটাইটেল if সাবটাইটেল যদি না থাকে আমরা এরকম দিতে পারি ব্ল্যাঙ্ক। আমাদের ক্লোজ এন্ড ইফ আমরা হচ্ছে এটাকে S3 ইউজ করতে পারি যেহেতু এটা ছোট আমাদের টাইটেল। এটা কি হবে সাবটাইটেল S3, এটা গেল। এরপর আমাদের টাইটেল বসাবো, এটাকে নিব টাইটেল বসাবো। এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বসাবো, সেম ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে পি এর মধ্যে বসাবো আমরা, আর এটাকে হচ্ছে S2 করবো যেহেতু এটা টাইটেল। এরপর হচ্ছে বাটন, এটা আমাকে আমরা নিয়ে আসি করে বাটন লেভেল। আচ্ছা বাটন লেভেল যদি থাকে তাহলে হচ্ছে এটা দেখাবে। ওর আরেকটা লজিক আমরা অ্যাড করতে পারি, এটা হচ্ছে বাটন ইউআরএল, দুইটার একটা থাকলে এটা দেখাবে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, দুইটার মধ্যে একটা থাকবে এটা দেখাবে। আচ্ছা এখন এটা যেহেতু বাটন করতেছি আমরা তাহলে এটা হচ্ছে এক ট্যাগ দিয়ে নিব এস ট্যাগ সরি একটা এস ট্যাগ নিলে এটাকে হচ্ছে ইউআরএল এ দিয়ে দিব, এই যে বাটন ইউআরএল।
বাটন লেভেল নিলাম, ওকে ডান। এটাকে আমরা ক্লাস দিয়ে আমাদের লুক বুক বাটন দিতে পারি এটা। আবার এখানে হচ্ছে যেহেতু আমাদের আরেকটা ইয়ে আছে, আইকন আছে, আপনার আইকনটা দিয়ে নিন, আমি আর দেখালাম না এটা। এটা গেল। এরপর আমরা হচ্ছে ইয়ে করব, আমাদের স্টাইলটা করবো হচ্ছে এটাকে, এটা হচ্ছে একটা ডিপ থাকতেছে, এটা একটা ডিপ, দুইটা ডিপ। আর হচ্ছে এটাকে আমরা ডিসপ্লে ফ্যাক্স করতে পারি, একটা গ্রিড দিয়ে দিব, তাহলে সুবিধা হবে আমাদের। ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলাম, হচ্ছে ওয়ান এর পর সামনে দুইটা বার হবে, গ্যাপ নাই। So, আমরা গ্যাপ 0 দিতে পারি, আর না হয় গ্যাপ না ডিক্লেয়ার করলে হবে কিন্তু আমাদের। ওকে, সো আমাদের এটা গেল। এরপরে আমরা যেটা করব পরবর্তীতে, আমাদের টেক্সট গুলা আর হচ্ছে আমাদের এই যে আমরা এখানে চলে যাই, আমাদের কালারটা দিয়ে দিব আর কি। আর এখানে একটু প্যাডিং আমরা উপরে নিচে প্যাডিং এড করে দিই, প্যাডিং আমরা কন্টেইনার এখানে দিব, মার্জিন দিয়ে দিব, মার্জিন উপরে নিচে 30 পিক্সেল, পাশে 0। ওকে, সো আমরা এখন এখানে যেটা কালারটা দিয়ে দিব, কন্টেন্ট বিজি কালার। প্রথম হচ্ছে কোনটার জন্য হবে, কন্টেন্ট, এটার জন্য কালার হবে এই যে, আচ্ছা ডিপ প্লাস লুকবুক সেকশন কালার, সেকশন কন্টেন্ট, হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, সেকশন বিজি কালার, একটা সেকশন ডট, সেকশন হবে সেকশন ডট সেটিংস, এটা বিজি কালার। আর একটা হচ্ছে কন্টেন্ট টেক্সট কালার গুলো আমরা দিয়ে দিব। ওকে, আর হচ্ছে লুকবুক সেকশন কন্টেন্টের মধ্যে যে ইয়েগুলো আছে আমাদের, H1 H2 অথবা পি ট্যাগ যেগুলো আছে সবগুলোকে হচ্ছে আমরা এটা দিয়ে দিব আর কি। তাহলে হচ্ছে এটার মধ্যে এটা হচ্ছে কালার হবে সেকশনের, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না, শুধু অনলি কালার হবে। কিসের কালার হবে, এটার মধ্যে H2 আছে যেটা, H2 কালার সেম হবে। এরপর হচ্ছে H2 পরে হচ্ছে H3 হবে, পি এর কালার সেম হবে। এরপর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে আমাদের, যে এটা যে অ্যাঙ্কর টেক্সট যেটা, তো লুকবুক বাটন যেটা, আমরা ইচ্ছা এটাকে পাইয়ে দিতে পারি এখানে, ক্লাসটা দিলাম, সমস্যা নেই। ওকে, সো এগুলো কালার এটা হবে। এখন যদি আমরা হচ্ছে এটাকে ইয়ে করতে যাই, দেখতে যাই, আমাদের স্কিমাটা ইয়ে করতে হবে, প্রিসেট সেট করতে হবে, প্রিসেটস। প্রিসেট করার পরে নেমটা হবে কি, নেমটা হচ্ছে আমাদের যেটা নেমটা দিলাম আমরা, সেম নেমটা লুকবুক সেকশন। ব্লকস দিয়ে দিল, ব্লকস কেন দিবে আমরা তো জানি। ফার্স্ট টাইপ থাকবে আমাদের কি, ব্লকের টাইপ হবে আমাদের ইমেজ, সেকেন্ড ইয়েটা হচ্ছে কন্টেন্ট, আমরা জানি কন্টেন্ট দেওয়া আছে আমাদের এখানে, কন্টেন্ট। ওকে, সো আমরা যদি স্টাইল আর একটু হালকা একটু স্টাইল করি, আমাদের এই যে সেকশন গুলো থাকবে এটা সবগুলো কন্টেন্ট, লুকবুক সেকশন কন্টেন্ট,
লোকবুক সেকশন কন্টেন্ট, এটা সবগুলো যেহেতু মিডিলে ছিল, এটাকে একটু কাজ করতে পারি। এটা হচ্ছে আরেকটা ডিলের মধ্যে নেব, ডি প্লাস আমাদের লুপ লুপ লোকবুক সেকশন কন্টেন্ট কন্টেন্ট ইনার। ওকে, সরি, জাস্ট এটা একটু স্টাইল করে আমাদের হয়ে যাবে দেখলে। ডিসপ্লে ট্যাক্স জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম আইটেম সেন্টার, গ্যাপ দিয়ে দিলাম 10 পিক্সেলের। এটা উঠিয়ে দিতে পারি, এটা আমরা লাগবে না আশা করি। ওকে, গ্যাপ গেল, এটা গেল। আমাদের আশা করি আর কিছু লাগবে না। এখানে হচ্ছে এটার একটা স্পেস আছে, সারাউন্ডিং কত পিক্সেল আমরা দেখি একটু, 65 পিক্সেলের মতো। 50 পিক্সেল আপাতত দিয়েই এটারে প্যাডিং 60 পিক্সেল, আমরা 60 পিক্সেল দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওকে, এটা গেল। এখন যদি আমরা এখানে আসি, ওকে, এটা গেল। বুক সেকশন, ওকে ওকে। বাট আমার একটু ইস্যু আছে, এই যে এখানে সব নিচে হবে আর কি, ফ্লেক্স ডিরেকশন বটম হবে, ফ্লেক্স ডাইরেকশন ডাইরেকশন বাই কলামস হবে, সরি, সিএনএন কলাম। এখন প্রবলেম হবে না? ওকে, সুন্দর দেখাচ্ছে, যদিও আমাদের এই যে হাই পি এর কারণে সুন্দর দেখাচ্ছে না, একটু উপরে নিচে চলে গেল। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার প্লেস হোল্ডার আকারে যদি দেন, তাহলে প্রপার হয়তো সুন্দর অপটিমাইজড হয়তো দেখাবে সবসময়। Okay? তো আমরা যদি একটু এটাকে ইয়ে করি, এই যে এগুলো হচ্ছে আমরা, এই যে আমাদের ইয়ে দেখাচ্ছে, এই যে এর মধ্যে আমাদের হচ্ছে একটা বর্ডার দেখাচ্ছে, এই কারণে সবগুলো আমাদের। তো আমরা যেটা করতে পারি, ওকে, চলে আসছে, আমরা হচ্ছে এখানে লাস্ট এর কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম। ওকে, সেগুলো একটা দেওয়া লাগবে না, লেফটে থাকবে, সমস্যা নেই। শুধু আমরা এই যে আমাদের এই যে এখানে আমরা মার্জিন দিয়ে দিই 0, মার্জিন 0, তাহলে হয়ে যাবে, আমাদের আর কিছু লাগবে না।
ওকে, ইমিডিয়েটলি দেখে আমি আমাদের অ্যালাইন আইটেম দিলে সেন্টারে হতো, যদিও দেখি আমি মুছে দিয়েছিলাম আমাদের অ্যালাইন আইটেম সেন্টার জাস্ট জাস্টিফাই, সরি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। শুধু এটা মাঝে দেখাচ্ছে না, এটা হচ্ছে হাইটটা দিয়ে দেবো আমরা, হাইট 100% দিয়ে দিলে এটা মাঝে দেখানোর সমস্যা নেই। ঠিক আছে, আমরা দুটো বসিয়ে দিই। ওকে, সো এখন হচ্ছে আমরা একটু স্টাইল করে দুই একটা ইমেজ বসিয়ে দিই, এরপর শেষ আমাদের এই সেকশন। এরপর বাকি দুইটা সেকশন আমাদের, একটা হচ্ছে আমাদের আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, আরেকটা হচ্ছে আমাদের টেক্সট, আর আরেকটা হচ্ছে সাইন আপ। আমরা তিনটা নিয়ে আসতে পারি খুব ইজি ভাবে, আসলে এগুলো বেশি টাইম লাগবে না আমাদের। ও আচ্ছা, ইমেজটা আমাদের কাজ করে না, ইমেজটা নিয়ে আমাদের ইমেজটা হচ্ছে এটার ভিতরে, এটার ভিতরে ইমেজ, ইমেজ হচ্ছে উইথ 100%, এটা হলো অবজেক্ট ক্রিয়েট অবজেক্ট। তাহলে ইমেজ যতটুকু থাকে ততটুকু দেখা আমাদের মূলত। সেভ হচ্ছে, সেভ হলো। ওকে, সো এখন প্রপার হয়তো দেখাচ্ছে। এখানে যদি হচ্ছে আমাদের কন্টেন্ট দেওয়ার কারণে হচ্ছে এমন দেখাচ্ছে সম্ভবত, আপনারা ফিক্স করে নিন, সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে যেটা হলো করলাম, এখানে একটা সিএসএস ছিল হচ্ছে আমাদের লাস্ট কন্টেন্ট, সম্ভবত স্টেট বাই কন্টেন্ট, কন্টেন্ট সেন্টার। আচ্ছা, তাহলে এই সেকশনটা গেল। এখন হচ্ছে আপনি ইচ্ছা করলে এই সেকশনটা লেফট রাখতে পারবো, রাইট রাইট রাখতে পারবো। সো আমরা এখন হচ্ছে লাস্ট আমাদের এই সেকশনটা আইকন, টেক্সট, সাইন আপ। আমরা এটাকে হচ্ছে টপ হেডার নাম দিতে পারি আর কি, টপ হেডার। সেশনের শেষ আমাদের, সরি এখানে হবে না, ভুল করেছি, সমস্যা আছে এটা, টপ হেডার ডাউনলোড থেকে টপ হেডার টপ রিপিট সিসিএমএক্স স্কিমা টপ হেডার আসলে না, আমাদের শুধু এই টেক্সট আমরা নেব। আর আইকন এটা ডাইনামিক্যালি আমরা নিয়ে ইয়েতে অন্য একটা সেকশন থেকে এটা নিয়ে আসবো আর কি। আর এটা হচ্ছে আমাদের টাইটেল, সরি, সাইন আপের ইয়েটা, নিউজ লেটার। ওকে, সো আমাদের টাইপ হবে হচ্ছে টেক্সট, তো ইনলাইন টেক্সট যেটা ডিসক্রিপশন, ইনলাইন টেক্সট, ইনলাইন দিস টেক্সট হবে দিস টেক্সট।
আইডি, ডেসক্রিপশন, এরপরে হচ্ছে এটা কি হবে আমাদের লেবেল, ডেসক্রিপশন, এরপর হচ্ছে ডিফল্ট কি আছে, ডিফল্ট হচ্ছে আমাদের এটা আর একটা হচ্ছে আমাদের দুইটা দুইটা ইয়ে হবে, এটা হচ্ছে কালার হবে, সেকশনের কালার দিব, আর একটা হচ্ছে আমাদের টেক্সটের কালার দিব আর কি। এটা হচ্ছে সেকশনের কালারের জন্য এটা হচ্ছে তাহলে টাইপ, হেডার দিব, কন্টেন্ট, সরি কালার্স, ওকে এটা দিলাম। টাইপ হচ্ছে কালার, আইডি হচ্ছে ডিফারেন্ট হবে, সেকশন ইজি কালার, এরপর হচ্ছে আমাদের লেবেল হবে সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, ডিফল্ট কালার দিয়ে দিচ্ছে আমাদের, এটা এসি এসি আছে সামথিং, ওকে। আর একটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে পুরোটা হোয়াইট হয়ে যাবে, ওকে। সো আমাদের এটা গেল, স্কিমার গেল। আচ্ছা স্কিমার একটা ইয়ে নামটা দেয়, নামটা ডিফাইন করে দেব না, প্রিসেট, ওকে। সো এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা চাচ্ছি হচ্ছে এই সেকশনটা হচ্ছে শুধু ফুটারে দেখাবে, ফুটার গ্রুপের সাথে দেখাবে, তাহলে ইট ইজ অ্যাবাউট অন গ্রুপস, ফুটার আছে, ফুটার গ্রুপে এটা এনাবল হবে, আচ্ছা ডিসেবল না, এনাবল করে দিই, এনাবল এন এ বি এন এনাবল, আচ্ছা এনাবল গ্রুপস হচ্ছে ফুটার গ্রুপের সাথে এনাবল হবে, আর কোথাও এটা দেখা যাবে না, ওকে। সেটা গেল আমাদের, এখন স্কিমাটা রেডি করতে শেষ, এখন হচ্ছে আমাদের স্টাইল, আমাদের স্কিমার স্টাইল রেডি করবো, আর হচ্ছে আমাদের সেকশনটা বানাবো, তাই হচ্ছে ক্লাস কি হবে, ফুটার সেকশন। আমরা এখানে একটা জিনিস দেখেন দেখেন, এখানে হচ্ছে এটা যেটা আছে এটা হচ্ছে বাহিরের কালার সেকশনের, তাহলে পেরিং আছে অবশ্যই, পেজ উইথ বি ক্লাস, পেজ উইথ বি, বারবার এটা উইথ ডি ক্লাস দিয়ে দিব, যেটা আমাদের হচ্ছে তিনটা, টপ, ফুটার, কন্টেইনার, ওকে। সো প্রথম অংশ ছিল হচ্ছে আমাদের কি ডিভ ক্লাস সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হবে, ডেসক্রিপশন হবে
ডেসক্রিপশন হবে, নিউজ লেটার হবে। নিউজ এডি অডিও নিউজ লেটার হবে। ওকে, এখন দেখেন আমরা সোশ্যাল মিডিয়াটা করতে পাবো। সোশ্যাল মিডিয়া অ্যাড করা আনতেছি আমরা হচ্ছে আমাদের এটা আগে নিয়ে নিই, ডেসক্রিপশনটা আগে নিয়ে নিই। এটা হচ্ছে description section, our settings, description. তার মানে হচ্ছে আমাদের ফিড মধ্যে নিয়ে নেবো এই ক্লোজ প্যারাগ্রাফ। এখন হচ্ছে দুইটা জিনিস, সোশ্যাল মিডিয়া আর হচ্ছে আমরা স্টাইলটা একটু করে ফেলি। কালারটা হচ্ছে আমাদের টপ ফুটারে, কি কালারটা হবে আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার সেকশন ডট সেটিংস। এটা হচ্ছে আমাদের সেকশন বিচ কালার। এরপর হচ্ছে প্যাডিং হবে অবশ্যই, এখানে লিখবে 20 পিক্সেল, পাশে 0 হয়ে গেল। আর হচ্ছে আমাদের যতগুলো কালার থাকবে, এর ভিতরে যতগুলো কালার থাকবে সবগুলো কালার হবে। এটা ভিতরে ইনিশিয়ালি আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন থাকতে পারে, এই যে কোথায় গিয়েছে সোশ্যাল মিডিয়া আইকনে আমরা একটা ইয়ে দিব, একটু পরবর্তীতে আমরা এটা দেখতেছি। তিনটা ইয়ে হবে কালারের, আর্ট হবে পি, আর্ট হবে নিউজ লেটার। নিউজ লেটারে কিছু একটা থাকবে আর কি, জাস্ট আমরা হচ্ছে আপাতত এটাকে ডিক্লেয়ার করি। হচ্ছে সেকশন টেক্সট কালারটি টেক্সট কালার, টেক্সট কালার হবে। ওকে, সো আমাদের এটা গেল। আর আমরা আরেকটা লাস্ট ইয়েটা দেখি, এটা মোটামুটি আমাদের কত পিক্সেল দেখি একটু। হচ্ছে আমাদের পিক্সেল, দুশো 400 একটা নিয়ে নিলাম, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের এটাকে ধরবো, ডিসপ্লে গ্রিড, সরি ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট, অলস 200 পিক্সেল নিলাম, 400 পিক্সেল নিলাম, 500 পিক্সেল আগে দিয়ে দিলাম, ওয়ান পার্ট দিয়ে দিলাম পরেরটাকে। আর গ্যাপ দিয়ে দিতে পারি হচ্ছে ডিজিটাল করে দিয়ে দিলাম। ওকে, সেটা হবে আমাদের। এখন আসি হচ্ছে এটাকে রেন্ডার করার আগে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন নিয়ে আসি, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল, এই যে সোশ্যাল আইকন কি আমাদের মূলত যেটাকে রেন্ডার করবো আমরা, রেন্ডার সোশ্যাল আইকনস।
Okay, এটাকে রেন্ডার করলো, সোশ্যাল আইকন আসলো, নিউজ লেটার দেখবো এখানে। সোশ্যাল আইকন বলতে এখানে যে এতগুলো সোশ্যাল মিডিয়ার আইকন আছে সবগুলো হচ্ছে আমাদের এখানে রেন্ডার হবে। ওকে, এটা আমরা কিভাবে পরবর্তী দেখতেছি কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দেখাবো আর কি। আসলে নিউজ লেটার, নিউজ লেটার, এই যে নিউজ লেটার কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের ফুটের আর ওদের নিউজ লেটার আছে, ওটা নিয়ে আসি কোডগুলা। ওটা ফুটারটা কোথায়, ফুটার নিউজ লেটার এখানে আছে একটা দেওয়া, নিউজ লেটার, নিউজ লেটার, যে এই সবগুলো নিউজ লেটারের যেটা, সবগুলো কোড হবে আমাদের একটা। সেকশন নিউজ লেটার আছে, সো আমরা পুরোটা নিউজ লেটার নিয়ে আসি। ওকে, সো কাস্টমার নিউজ লেটার, নিউজ লেটার কিছু আছে আমাদের সাইন আপ। ওকে, সাইন আপের জন্য এটা যেটা করছে এটা নিউজ লেটার হেডিং, ব্লগ, নিউজ লেটার হেডিং যেটা আমাদের টেক্সট নিতে হয় কি নিউজ লেটার হেডিং হবে। সো আমরা ফুটার থেকে শুরু করি। এই যে এখান থেকে এটা নিয়ে আসি। সো এখানে দেখেন আমাদের ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট নিউজ হেডিং, জাস্ট এটা আমরা বুঝতেছি না কেন, এটা হচ্ছে আমাদের ডাইনামিক ফুটার থেকে নিউজ লেটার হেডিংসটা নিচ্ছে আর কি। এই যে এটা ডিফল্ট ভ্যালুটা নিচ্ছে, দেখুন আমি যদি একটু দেখাই আপনাদের আপনাদের আমরা চলে যাব হচ্ছে লোকালসে, লোকালস, সরি লোকালস না, আমাদের হচ্ছে ইয়েতে যাবো, হ্যাঁ লোকালসে যাবো, সরি ডিফল্ট ইংলিশটা থেকে দেখাই। আচ্ছা, এটা ইংলিশের না নিলে এটা আছে সেকেন্ড আমাদের নিউজ লেটার। এই যে এখান থেকে হচ্ছে নিউজ লেটারের যে এটা আছে এখানে দেখাচ্ছে আর কি, এখান থেকে ভ্যালুটা নিচ্ছে, অথবা এটাকে আবার ফুটার গ্রুপে নিচ্ছিল আর কি। ফুটার থেকে সেটিংস, ফুটার বলতে কেন বলছি, এই যে ফুটার সেকশন ফুটার আর কি। এই যে ফুটার দেখেন, যেহেতু এটা নিউজ লেটার ফুটারে ছিল, সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের এই যে এখানে ব্লগ থেকে নিউজ লেটার সেকশন আছে অবশ্যই। এই যে নিউজ লেটার আনাবো, নিউজ লেটার হেডিং, ঠিক আছে, সেগুলো থেকে হচ্ছে বিভিন্ন এই যে ইয়েগুলো থেকে আমাদের নিচ্ছে এটা। So আমাদের এটা লাগবে না, আমরা ডিরেক্ট যেটা করবো আমাদের এগুলো কেটে দেবো, সব কেটে দেবো, কেটে দেবো, এটা কেটে দেবো, এটা লাগবে না, আমরা নিয়ে আসছি। তো ডিফল্ট হবে কি আমাদের এখানে সাইন আপ, সাইন আপ হবে। আর এটা একটু করে রাখবো আমরা, সরি আমাদের উপরে নিয়ে যাবো একটু হচ্ছে নিউজ লেটার হেডিং হবে একটি আমাদের নিউজ লেটার হেডিং। আচ্ছা এখন শুধু এখন কমা, আচ্ছা শুধু নিউজ লেটার পার্টটুকু নিয়ে একটু 2-3 মিনিট কথা বলে তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এখানে নিউজ লেটার প্রথম হচ্ছে আমাদের হেডার, হেডার থাকতেছে। আর এখানে হচ্ছে নিউজ লেটার যেটা একটা হচ্ছে ফর্ম, ফর্মের মধ্যে হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করে ফর্ম টাইপ কি কাস্টমার দিল, আইডি কন্টাক্ট ফুটার, এটা জাস্ট আইডি দিল,
এরপর হচ্ছে নিউজ লেটার ফর্ম আর কি, এই যে এটা দিল ক্লাস, এটা কন্ট্রোল করার জন্য। আর নিচের মধ্যে সবগুলো হচ্ছে আমাদের নিউজ লেটারের যে ইয়েটা আছে, ইনপুট ফিল্ড থাকে। আচ্ছা আমরা আগে সেকশনটা রেন্ডার করি মনে হয়, তাহলে সুবিধা হবে। ইমেল অ্যাড্রেস চাই, রিলোড। এটাকে আমরা যদি এখানে খুঁজতে যাই আমরা অবশ্যই পাবো না। দেখেন আমরা যদি টপ ফুটার দিই, পাচ্ছি না, রাইট? কারণ হচ্ছে না ফুটার গ্রুপের মধ্যে এটাকে ইনক্লুড করেছিলাম, এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। এই যে টপ ফুটার কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সেটা দেখাচ্ছে। আমরা আইকন দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আইকন এখানে নেই বলতে আমরা হয়নি। এই যে সোশ্যাল মিডিয়া যাবেন, ফেসবুকে যাবেন, ফেসবুক পেজটা লিংক হবে। আমরা যদি স্টার্ট দিই তাহলে হচ্ছে আমাদের এখানে ফেসবুকটা দেখাবে। এরপরে হচ্ছে ফেসবুক ছিল আর কি ছিল, ইনস্টাগ্রাম সম্বন্ধে। আচ্ছা ইনস্টাগ্রাম আর ফেসবুক আর কি। ওকে, ইনস্টা সেম ওয়েতে এটা দেখো, ইনস্টা দেখাবে। সো এখানে দেখেন ইনস্টাগ্রাম হচ্ছে আগে আমাদের ডিজাইনের মধ্যে, আর এটা হচ্ছে পরে আমাদের টুইটার যে ইয়েটা আইকনটা। আপনার আইকনটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন কোথায় থেকে, এটা একটু আমরা যদি দেখি, দেখে নিই। সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল আইকনস, অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো দেখেন, এই যে এখান থেকে হচ্ছে লিস্ট আনলিস্ট লিস্ট সোশ্যাল। আচ্ছা, এটা নাম আমরা এই যে দেখেন, এই যে ফেসবুকের আইকনটা এখানে চেঞ্জ করতে পারবেন। এবং আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুক পরে দেখাবে, এক হচ্ছে ইনস্টা দেখাবে। তো সেক্ষেত্রে জাস্ট এটা উপর নিচ করে দিলে তাহলে হয়ে যাবে। আর আইকন চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। ওকে, এখানে দেখেন আমাদের হচ্ছে কালারটা চেঞ্জ করবো। এটা হচ্ছে তাহলে লিস্ট সোশ্যাল আইটেম থেকে আমরা চেঞ্জ করবো আর কি। যদি চাই লোড দিই, ওকে, আইকন কালার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। আমরা যদি তার মানে আমরা লিস্ট সোশ্যাল আইটেমস থেকে যদি আইকন গুলোর কালার চেঞ্জ করি, এই যে এখানে এলপিজি কালার 1 2 3, ওকে, কালার চেঞ্জ হয়ে গেল। তার মানে এই ক্লাস থেকে করতে হবে আমাদের, আর সেখানে বসাতে হবে। এই যে আমরা যেখানে নিলাম না, এই যে সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা যদি এটাকে ধরি, সো এখন কিন্তু আমাদের এটা আইকনের কালার চেঞ্জ হচ্ছে। ওকে, আর এখানে একটু স্টাইল করে নিলে এটা কিন্তু আমরা লেফটে নিয়ে যাবো। ওকে, আর এটা যেহেতু আইকন গুলো মাঝখানে, তো আমরা মাঝখানে কালারটা দিয়ে দিতে পারি ডিসপ্লে ব্ল্যাকস। ওকে, অ্যালাইন আইটেমস সেন্টার, টপ ফুটার সোশ্যাল মিডিয়া, আইকনটাকে ধরবো একটু মতো আমরা। ওকে, সো আমাদের এটা গেল, আইকন গেল।
আর এটা হচ্ছে ইয়েটা আর কি। আমরা যদি চাই এখানে হচ্ছে গ্যাপটা একটু বাড়িয়ে দিলে হচ্ছে আমাদের এটা ইয়ে হবে। একটু দেখায় যেহেতু হচ্ছে আজকে আমরা 40 পিক্সেল করে দিতে পারবো 50। স্যার একটু আমাদের হাইট দেখাবে, ইয়ে দেখাবে, সমস্যা নেই আমাদের। তাহলে এটাকে 300 পিক্সেল করে দিই, 400 পিক্সেল থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এটা বাড়াতে কমাতে পারবেন আপনারা। এখন হচ্ছে যেটা জাস্ট এই যে এখানে যেটা করবেন, এটার এই যে বটম 0 করবো। তো আমরা হচ্ছে 10 পিক্সেল, 5 পিক্সেল কিছু একটা দিয়ে দিব আর কি। আচ্ছা, 5 পিক্সেল দিলাম, সমস্যা নেই। আর এটা আছে হচ্ছে সেন্টারে আছে টেক্সট লাইন, এটা লেফট দেই, আচ্ছা লেফটে চলে আসবে আর কি। এটা লেফট, ওকে, এটা লেফটে চলে আসছে। তো এটা হচ্ছে যেহেতু অন্য ফুটের গ্রুপে ছিল, আমরা যেটা করবো এটা হচ্ছে ফুটার, সরি ফুটার, ওকে। আর আপনারা তো জানেন এটা কিভাবে স্টাইল করতে হয়। এই যে এটাকে জাস্ট হচ্ছে আমাদের ইয়ে রাখবেন আর কি। যদি একটু দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিলে আপনাদের উপকার হবে। এখানে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, রাইট? তো এটা হচ্ছে ইয়ে থেকে আসতেছে আমাদের, এই যে এখানে আমাদের এরিয়া লেভেল অথবা হচ্ছে প্লেস হোল্ডার, এই যে নিউজ লেটার লেভেল থেকে আসতেছে আর কি, প্লেস হোল্ডার। তো আমরা নিজে দুটো দিয়ে দিব, আমরা ডাইনিং রাখলাম না, আমরা ডাইনিং পরে দেখতে দেখে নিতে পারবেন। প্লেস হোল্ডার হবে হচ্ছে আমাদের কি ইমেল, ইমেল কি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমাদের আগে ইমেল অ্যাড্রেস এটা দিব। আর এখানে দেখেন, এখানে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের ইয়েটা নাই, লেভেলটা নাই, জাস্ট প্লেস হোল্ডার, লেভেলটা তুলে দিব। বেশ, হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা এটা এতটুকু পারবেন, যেহেতু এটা নিয়ে আসছে জাস্ট স্টাইলের ব্যাপার আছে। তো আমরা এখন দেখবো হচ্ছে আপনার এই যে লাস্ট পার্টটুকু দেখবো। এটা খুব ইজি সিম্পল, আমাদের ফুটার। সো আমরা এটাকে রাখতে পারি কাস্টম ফুটার নামে, জাস্ট কিপ ইট সিম্পল। এখন হচ্ছে কাস্টম ফুটার নামে আমরা একটা সেকশন নেব, এরপর শেষ আমাদের এটা। মোস্ট অফ দ্য কেসেস ডন নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, ডনে অনেকগুলো জিনিস আমরা ইউজ করতে পারবো আর কি এখানে, ওকে। কাস্টম ফুটার, এটা হলো ডিয়ার ফুটার ডট লিকুইড, ওকে। স্কিমা, স্কিমা স্টক ফুটার দিয়ে দিলাম আমরা। স্টক ফুটার সেটিংস, আমাদের সেটিংসে কি হবে দেখি। সেটিংসে নেওয়ার মতো হয়তো বা এই যে এখানে যে কালারটা আছে আমাদের, তিনটা তিন রকমের কালার। একটা হচ্ছে এটা হোয়াইট না পুরোটা, কোন একটা কালার আছে এটা, এটা নিব। আর হচ্ছে টেক্সটের কালার, আর হচ্ছে আমাদের ইয়ের কালার। তার মানে তিনটা কালার নিতে পারবো আমরা ইনপুট। আর এগুলো ডাইনামিক থেকে আসবে সবকিছু, সব সবগুলো জিনিস, ওকে। সো আমরা এটাকে হচ্ছে তিনটে ইনপুট কালার নিবো আর কি। কালার, সরি কালার না, টাইপ হবে। টাইপ, এটা হচ্ছে কি হেডার দিব, তাহলে কালার আমরা ডিফাইন করতে পারবো। কন্টেন্ট কালার্স, ওকে। সো তিনটা কালার নিব আমরা। একটা হচ্ছে সেকশন কালার, টাইপ কালার, আইডি সেকশন, নিচে কালার, নিচে কালার, লেভেল হবে লেভেল,
সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, ডিফল্ট কালার হচ্ছে আমরা ডিফল্ট কি নিতে পারবো, ডিফল্ট যেটা আছে কালারটা নিয়ে আসে দেখি। ওকে, সো ডিফল্ট কালার মধ্যে দেখি এটা এসি এটা। এখন আর দুইটা কালার নিব। একটা নিব হচ্ছে আমাদের এটা হচ্ছে লিস্ট টাইটেল কালার, এটা কালার লিস্ট টাইটেল কালার। সো এটা কি, এটা পুরোটাই ব্ল্যাক। পরের থেকে আমরা দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে এর সি সম্ভবত। এটা ঠিক আছে, তো এটা যদি ঠিক থাকে আমাদের এখানে কোনো একটা কালার দেখাচ্ছে, এটা কি হবে? আচ্ছা, এটা অ্যাপনাইট মতো ছিল, অ্যাপনাইট এটা নিব। আর লিস্ট টাইটেল কালার যেটা হবে, টাইটেল কালার হচ্ছে ব্ল্যাক হবে টোটালি। ওকে, টোটালি ব্ল্যাক। লিস্ট এটা হচ্ছে লিঙ্ক কালার দিয়ে দিতে পারবো, লিঙ্ক কালার। ওকে, পারফেক্ট। এখন জাস্ট হচ্ছে আমাদের তিনটা, একটা ব্লক নিতে হবে। আর এটা যেটা আছে এটা হচ্ছে আমরা ইগনোর করতে পারি এখন, কারণ এটা হচ্ছে আমাদের যদি লাগতেছে না জিপ কোড। এটা হচ্ছে অন্য একটা ফিচার। আমরা যদি হচ্ছে ওদের সাইটে যাই, যে হিলবার্ন, এটা একটা কাস্টম ফিচার, আমরা এটা আপাতত না রাখলে চলবে। ওকে, আমরা মেনু লিস্টটা নিয়ে নিই। সো আমরা একটা ব্লকস নিয়ে নিব। ব্লকস সিম্পল একটা লিঙ্ক লিস্ট নিব আর কি, মূলত টাইপ হচ্ছে লিঙ্ক আইটেমস, নেম হচ্ছে লিঙ্ক আইটেমস, সেটিংস নিব, সরি সেটিংস, একটা একটা ইয়ে নিলে হবে আমাদের, টাইপ লিঙ্ক লিস্ট হবে মূলত, লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট একটা হচ্ছে টাইপ, হচ্ছে আমাদের আইডি হবে লিঙ্কস, তারপর হচ্ছে আমাদের আইডি, এখানে কি দিতে পারবো, লেভেল টোটাল লিঙ্কস। ওকে, সো একটা হলে হবে আমাদের। আর যেহেতু হচ্ছে আমরা এখানে একটা জিনিস ফাইলের মধ্যে আমাদের হচ্ছে এখানে যেটা দেওয়া আছে কাস্টমার কেয়ার, আমরা হচ্ছে কাস্টম টেক্সট ফিল্ড নিয়ে নিতে পারবো এখান থেকে। দুইটা ফিল্ড আর একটা টপে নিলাম, মেনু টাইটেল, লিঙ্ক টাইটেল নামে টাইপ, সরি, এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড নিয়ে নেবো, আইডি লিঙ্ক টাইটেল, আরেকটা হবে লেভেল লিঙ্ক কি হবে, সরি এটা তো লেভেল যেহেতু, সরি এটা হচ্ছে বড়টা দিয়ে লিঙ্ক টাইটেল। ডিফল্ট আমরা কোনো কিছু রাখবো না, ডিফল্ট আমরা যদি রাখতে পারি মেনু টাইটেল কিছু একটা দিয়ে রাখতে পারবো, ডিফল্ট, ডিফল্ট মেনু টাইটেল। ওকে, সো যখন রেন্ডার হবে এটা দেখাবে। এখন হচ্ছে আমাদের যেহেতু তিনটা মেনু, আচ্ছা ক্লাস ব্ল্যাঙ্ক কোনটা বলতেছে সম্ভবত উপরে। ওকে, ক্লাস আমরা নাই দিলাম। এখন হচ্ছে প্রিসেট দিব,
প্রিসেট সেট করব, এটার নাম থাকবে হচ্ছে আমাদের কি থাকবে, কাস্টম ফুটার না কি দিয়েছে আমাদের, কাস্টম ফুটার, কাস্টম কাস্টম ফুটার দিয়েছিলাম হচ্ছে আমাদের নেম, বক্সটা দিয়ে দিই, এই যে এটা দিব আর কি, লিঙ্ক আইটেমস মূলত, এটা কপি, যেহেতু তিনটা হবে আমরা ইনিশিয়ালি তিনটা রিপিট দিয়ে দিব, এটা গেল, এটা তিনটা, আর এটা হচ্ছে আমরা ডিসেবল করব, এনেবল করব হচ্ছে ফুটারের মধ্যে, এনেবল অন, এরপর হচ্ছে আমাদের গ্রুপস হচ্ছে ফুটার গ্রুপের মধ্যে শুধু এনেবল হবে, ফুটার যে গ্রুপটা আছে আমাদের, এখানে ফুটার গ্রুপ বলতে এই গ্রুপের মধ্যে, এটার জন্য আর কি, এই যে ফুটার এই গ্রুপের জন্য, এই যে এটা এনেবল হবে আর কি শুধু। ওকে ডান, এখন আমাদের স্কিমার স্টাইল, স্টাইল হচ্ছে আমাদের প্রথমে পরের স্টাইল আমরা সেকশনটা ইয়ে করি, আচ্ছা এখানে সেকশন দিব, এটা হচ্ছে ফুটার রাইট, সো মিনিংফুল ফুটার ট্যাগ আমরা ইউজ করবো অবশ্যই, ফুটার ট্যাগ এন্ডিং ক্লাস কাস্টম ফুটার, ফুটার এরপর হচ্ছে ভিউ, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ফুটারে কিন্তু একটা স্পেস আছে, আমাদের হচ্ছে লেফট রাইটে একটা উইথ দেওয়া আছে, সো আমরা ওটাকে ইউজ করবো, এই উইথ, এই উইথটা দিয়ে দিব আমরা, ভিউ, কিছু বলতেছেন নাকি? ওকে, এখন একটা দিতে পারি ডিভ ক্লাস হবে যেটা আমাদের কাস্টম ফুটার কন্টেইনার দিয়ে দিব, কাস্টম ফুটার কন্টেইনার, এরপর অ্যাকচুয়াল ফুটারটা আমরা ইয়ে করবো আর কি, আমাদের লুপ চালাবো, যদি একটাই লুপ, তো আমরা একটা লুপ চালাতে পারি, ফর লুপ, ওকে, ফর ব্লক ইন ডট ব্লকস, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই। ওকে, সো ডিভ ক্লাস সিঙ্গেল ফুটার লিঙ্ক আইটেম দিলাম আমরা, ওকে, সেকেন্ড মধ্যে যেটা হবে আমাদের টাইটেলটা হবে, তো টাইটেলটা হওয়ার জন্য আমরা লিকুইডের মধ্যে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করে নিই, এই লাইক ইউআইডি লিকুইডের মধ্যে এই ডাবল সাইজ জেন অ্যাসাইন করে নিলাম টাইটেল, কিসের টাইটেল, এই যে এটাকে লিঙ্ক টাইটেল, সেকশন ডট সেটিংস, সরি এটা ব্লক হবে, যেহেতু ব্লক ছিল রাইট, ব্লক ডট সেটিংস লিঙ্ক টাইটেল, এরপরটা হচ্ছে লিঙ্ক লিস্ট, এই যে লিঙ্ক লিস্ট টোটাল লিঙ্কস যেটা, ওকে, টোটাল লিঙ্কস, এখন হচ্ছে আমাদের যেটা দায়িত্ব বলতে আমরা করতে হবে হচ্ছে আগের মতোই, আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে ডাইনামিক করা ট্রাই করব, ইফ লিঙ্ক লিস্ট নট ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক হয়, if and if is লিঙ্ক টাইটেল যেটা, এটার মধ্যে আমরা h3 মধ্যে রেখে দিতে পারবো, h3 সরি এটা তো ইয়ে করতে হবে, ব্যাকে যাই, ওকে, জাস্ট লিঙ্ক টাইটেলটা হবে যেহেতু আমরা এখানে উপরে ডিপেন্ড করেছিলাম, ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিঙ্ক লিস্ট ইউএল এর মধ্যে রাখতে হবে আমাদের ক্লাস
footer link list close div, ওকে সরি div না ul যেহেতু আন্ডারলাইন লিস্ট যেটা এখন হচ্ছে এক্সেল ফর লুপটা আমরা চালাবো। সো ফর কি চালাবো, এই যে এটাকে হচ্ছে এটার মধ্যে অনেক লিঙ্কস থাকে রাইট, এটা আমরা ডিরেক্ট লিঙ্কস গুলো পাবো না। সো এটা করার জন্য আমরা ফর লিঙ্ক ইন ফুটার লিঙ্কস ডট লিঙ্কস, তার মানে এটা ব্যাপারটা হচ্ছে ব্লক ডট সেটিং ডট ফুটার লিঙ্কস ডট লিঙ্কস। যখন আমরা ফর লুপ করবো ওই অ্যাকোয়ার্ড যেই লিঙ্ক লিস্ট আমরা অ্যাড করতেছি ব্যাকএন্ড থেকে, এটা ফ্রন্ট এন্ডে আমাদের তখন লুপ হবে আর কি। লুপ হলে কি হবে, এলআই আসবে প্লাস একটা দিয়ে দিতে পারি আমরা লিঙ্ক আইটেম, এরপরে এটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্কর ইয়ের মধ্যে আসবে, এটা কিন্তু স্ট্যাক। তো স্ট্যাকে আসলে কি আসবে, লিঙ্ক ডট আমাদের ইউআরএল, যখন এটাতে ক্লিক করবে কেউ, ওকে সো এটাতে যাবে। এরপর লিঙ্ক ডট টাইটেল হবে কি, লিঙ্ক ডট টাইটেল ওকে এন্ডিং, আর এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা ক্লোজ। এটা অনেকগুলো প্রপার্টি আছে লিঙ্কের, ওকে লিঙ্ক লিস্টের। আমি যদি একটু আপনাদের এখানে নিয়ে যাই ডকুমেন্টেশনে, যেটা আচ্ছা এটা এটা একটু চেঞ্জ করছে, এটাকে লেআউট সুন্দর করছে, লিঙ্ক কাজ করতেছে না মনে হয় নাকি, দেখি সব আমার লিঙ্ক দেখি, লিঙ্ক লিস্ট আর কি মূলত লিঙ্ক লিস্ট। আমি এটা দেখাতে চাচ্ছিলাম, সেখানে অনেকগুলো জিনিস থাকে, যেমন লিঙ্ক লিস্টে যাই, লিঙ্ক লিস্ট ডট লিস্ট আর কি, যে কোন একটা মেনুকে আমরা ইয়ে করবো, রেন্ডার করবো ফর লিঙ্ক ইন লিঙ্ক লিস্ট ডট মেন মেনু। আচ্ছা লিঙ্ক লিস্ট লাগবে আমাদের, এরপর সবগুলো আসবে, যে লিঙ্ক লিস্ট টাইটেল, লিঙ্ক লিস্ট ইউআরএল অনেকগুলো আসবে। এই যে এখানে যদি আপনি চেক করেন, এই যে হ্যান্ডেল, লেভেল, লিঙ্কস, টাইটেল, ওকে অথবা হ্যান্ডেলও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমরা এটা এটা দিতে পারবো এখানে ফর লিঙ্ক ইন লিঙ্ক লিস্ট ডট ফুটার লিঙ্কস ডট লিঙ্কস, ঠিক আছে। আমি এটা আমাদের এখান থেকে পাচ্ছে, আর এখানে লিঙ্কস দিলাম, দেখো ঠিক আছে। এখন যদি হচ্ছে আমরা ইয়েতে যাই, ব্যাকএন্ডে যাই, আচ্ছা ব্যাকএন্ডে যাওয়ার আগে আমাদের সেকশনে কালার টার্ম দিয়ে আসি, কাস্টম ফুটার কালার গুলো সেট করে দিই, যেহেতু কালার গুলো নিয়েছিলাম আমরা, কাস্টম ফুটার লাইক কিউই আইডি লিকুইড, ওকে। তো লিকুইড হচ্ছে অ্যাসাইন করবো আমরা ভ্যালু গুলাকে, অ্যাসাইন হচ্ছে সেকশন, সেকশন ইজি কালার, আমরা যেটা করবো সেকশন ডট সেটিংস, হচ্ছে কোন কালারটা, আচ্ছা এটা কি বলছে, টোটাল লিঙ্কস ইউজ করছিলাম তো, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।
total links for link in English or total links আচ্ছা এখানে একটা লিঙ্ক করছি আমরা ওকে এখন ঠিক আছে সবকিছু ওকে তিনটা কালার অ্যাসাইন করেছিলাম আমরা একটা হচ্ছে লিঙ্ক টাইটেল কালার আচ্ছা সেকশন বিজি কালার টাইটেল লিঙ্ক কালার আর এটা হচ্ছে সেকশন না এটা হচ্ছে আমাদের লিঙ্ক কালার হবে লিঙ্ক কালার ওকে টাইটেল লিঙ্ক লিস্ট আচ্ছা লিস্ট টাইটেল কালার এটা নিয়ে নিই এটা ছিল লিঙ্ক কালার ওকে লিঙ্ক কালার সো এখন আমরা ফুটারের জন্য ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড কালার সেটা বসে দিল সেকশন কালার উপরে নিচে আমরা কি করব প্যাডিং দিয়ে দিই প্যাডিং প্যাডিং 20 পিক্সেল 0 মার্জিনে দিয়ে দিই মার্জিন 20 30 পিক্সেল 0 এটাও 30 পিক্সেল রাখি তোমার সুন্দর দেখাবে এরপরে আমাদের লিঙ্ক এটা কালার কিসের মধ্যে হবে দেখি আমরা এই যে এটা যদি লিঙ্ক ফুটার ক্লাস যদি লিঙ্ক টাইটেল ফুটার লিঙ্ক ফুটার লিঙ্ক টাইটেল S3 আমাদের অলমোস্ট শেষের দিকে যদিও একটা বেজে আসছে কালার বাস সিম্পলি এটা বসে দিবে যে লিঙ্ক লিস্ট টাইটেল কালার ডান আর একটা কালার দিব আমরা আর একটা কালার হচ্ছে শুধু এই যে এখানে এটা লিঙ্ক লিঙ্ক আইটেম মধ্যে এই যেটা আছে এটাকে কালার করব লিঙ্ক আইটেমের মধ্যে এই আছে কালার করব প্লাস সেটা কি করব টেক্সট ডেকোরেশন ডেকোরেশন নাম হবে এরপরে আরেকটা জিনিস আছে এখানে ইউএলটা ফুটার লিঙ্ক লিস্ট এটাকে একটু স্টাইল করতে হবে টাইপ আচ্ছা একটু পরে করতেছি সমস্যা নেই এখন তাহলে হচ্ছে আমরা আমাদের নতুন সেকশনটা রেন্ডার করি কাস্টম ফুটারটা কাস্টম ফুটার ওকে কাস্টম ফুটার আমরা অ্যাড করি দেখা যায় সো এখন আমরা যেটা করব আমাদের যেহেতু হচ্ছে কোনো লিঙ্ক কানেক্ট ছিল না নন ফুটার মেনু মেনু আমরা হয়তো ভুল যদি না করি দেখাবে অবশ্যই মেনু একটু দিলাম আচ্ছা এখানে কি ছিল আমাদের কাস্টমার কেয়ার জেহিলগড় কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার
JD1 contact আচ্ছা আমরা এখন ব্যাকএন্ডে দেখি ফ্রন্ট এন্ডে দেখি আমাদের কোডটা কেমন রেন্ডার হচ্ছে না আচ্ছা হিস্ট্রি আমাদের ইউএল এ কোনো কিছু নেই রাইট তার মানে আমাদের লিঙ্ক লিস্ট গুলা রেন্ডার হচ্ছে না এখানে So, আমরা একটা কাজ করতে পারি এটাকে ক্রিস্টাল করে নিয়ে এরপর দেখতেছি প্রবলেমটা করছি ডিসপ্লে গ্রিড নিব গ্রিড টেমপ্লেট কলামস রিপিট তিনবার তারপর করে 400 পিক্সেল করে দিয়ে দিব ওকে জাস্ট এটা হয়ে গেল আমাদের গ্যাপ দিতে পারি আমরা কন্টিনিউ ওকে উইথ কাস্টম কন্টিনিউ এটা গেল কালার হবে তাহলে এটা কালার সেকেন্ড ডান এটা ডান আমাদের এবার কাজ করবে না এবার কাজ করতে পারি তাহলে দেখি আর কাজ করবে সমস্যা না আশা করি লগ সেটিং দ্য লিঙ্ক ঠিক আছে আমরা হয়তো অনেক কিছু ভুল করছি ডান তো লিঙ্ক ইন লিঙ্ক দিস ডট লিঙ্কস ঠিক আছে সবই ঠিক আছে আশা করি ওয়াই নট হান্ড্রেড আচ্ছা ইজ নট এ ভ্যালিড পাথ ওকে ও সরি আমরা ভুল করছি এই কারণে দাঁড়াচ্ছে না ওকে আমরা বুঝতে পারছি আমি সম্ভবত এটা অ্যাড করছি কেন আই ডোন্ট নো এই কারণে দাঁড়াচ্ছে না সো আমরা যদি একটু ব্যাকে যাই এখন আসলে দেখাবে লিঙ্ক লিস্টটা আমাদের না অ্যাড করলে হবে আর কি আনফরচুনেটলি আমরা ভুল করছি এটা ওকে সো দেখাচ্ছে তো এরকম করে হচ্ছে আপনারা সবগুলা আইটেম অ্যাড করতে পারবেন এখানে ইমেজের মতো ইমেজ অ্যাড করতে পারবেন আপনাদের ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন এখানে টাইটেলের মধ্যে ওকে সো আমরা যদি হচ্ছে লিঙ্ক লিস্টে ইয়েটা যাই এটা হচ্ছে টাইপ রিস্ট স্টাইল
নান। তারপর লিস্ট সিস্টেম যদি নাম দিই তাহলে হচ্ছে আমাদের কোনো ধরনের ইয়ে হবে না, কি স্পেস আসবে না। এটা প্যাডিং, প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং লেফট হবে 5 পিক্সেল দিবেন। কিন্তু হচ্ছে আপনার 0 দিতে পারি আমরা, যেহেতু আমাদের ওইখানে কোনো স্পেস নাই সম্ভবত। ওকে, জাস্ট আপনার স্টাইলটা করে নেবেন তাহলে হবে আর কি। ওকে, সো এটাই ছিল আজকে আমাদের এই পর্যন্ত। দেখি এরকম করে আপনার হচ্ছে যদি আরো অন্য কোনো লিঙ্ক লিস্ট নেন অথবা হচ্ছে ইমেজ লিস্ট নিতে পারবো আমরা, আইকন দেখাতে পারবো। যেহেতু এটা শেষ, আমরা হচ্ছে আর একটা জিনিস দেখাবো শুধু। ওকে, এটা দেখাচ্ছে চারটা পাঁচটা যায় দেখাচ্ছে, এটা জাস্ট আমরা নিজের মতো ইনস্টল করে নিলাম আর কি। তো আচ্ছা, এটাকে উপরে নিয়ে নিলাম না, আমরা নিচে একটা ভিডিও সেটা ফুটার, এটা বর্তমানে আমার জন্য আর কি। রেসপন্সিভ যে ইস্যুগুলো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।